সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। কেমন যাবে বছর, কেমন যাবে না যাবে আমরা জানি না, কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ার একটা শুভ বার্তা মানুষকে, সব শুভ হোক, হ্যাপি হোক, এই যে একটা বার্তা, এই যে একটা পজিটিভিটি, এটা শুনলে ভালোও লাগে, কেউ বললেও ভালো লাগে, বা আমি যদি কাউকে বলি সেটাও ভালো লাগে। কি বলো? কেউ জানে না কি হ্যাপি হবে কি হবে না, কেউ বুঝতে পারছে না, কিন্তু আজকে বাদ দাও, যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে, যেদিন যেটা হবে সেদিন সেটা দেখা যাবে। কালকে দেখেছে বলো, কালকেও দেখেছে কি গোটা বছর বলে দিল হ্যাপি নিউ ইয়ার, বলতে হয় বলে দিল হ্যাপি নিউ ইয়ার। দেখ, সকালবেলায় আমরা জানি না আমাদের বিকেলবেলায় কি হতে চলেছে, বা বিকেলবেলায় আমরা জানি না আমাদের গভীর রাত্রে কি হতে চলেছে। সুতরাং হ্যাপি হোক, ভালো হোক, শুভ হোক, এই শুভ বার্তা সবাইকার মধ্যে যাক, এটাই আমরা চাই, ঠিক কি না? যাই হোক, কিন্তু আমার ক্ষেত্রে আজকে সকালবেলায় হ্যাপি কি হ্যাপি নয় আমি বুঝতে পারছি না। সকালবেলায় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয়, একটু একটু ভালো মন্দ রান্না হবে, না হলে কোথাও একটু ছোট মোটো জায়গায় গিয়ে ঘুরে এসো। তখন ছোটবেলায় চিড়িয়াখানা যেতাম, বাবা চিড়িয়াখানায় নিয়ে যেত। তা এখন আর চিড়িয়াখানা যাওয়ার দরকার নেই, প্রত্যেকটা বাড়িতে একটা করে চিড়িয়াখানা হয়ে গেছে। সুতরাং আর চিড়িয়াখানা যাওয়া দরকার, আর সেরকম ওইখানে চিড়িয়াখানার আর সেরকম নেই। এখন আবার নতুন করে চিড়িয়াখানা তৈরি হচ্ছে শুনছি, মানে ওই ছেড়ে দেওয়া, মানে ও পশু পাখিগুলো, বাঘ ভাল্লুকগুলো খাঁচায় থাকতো আর আমরা বাইরে থেকে দেখতাম। এখন আমরা খাঁচার মধ্যে থাকবো আর ওরা চারদিকে ঘুরবে, ওই অভয়ারণ্যের মতন করে দেবে শুনছি। দুধটা বসেছি, গম করে একটা আওয়াজ হচ্ছে, কটাকে বন্ধ করব, মেশিন আওয়াজ হচ্ছিল, মেশিনটাকে বন্ধ করলাম। এবার জামা কাপড়গুলো দিতে হবে। কিসের হ্যাপি নিউ ইয়ার? হ্যাঁ কি বলছো? না আসছি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। আরে খুব ঠান্ডা পড়েছে গোবিন্দ, হরে কৃষ্ণ। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, কিন্তু আজকে জলটাও তোমার গরম আছে। এটাও নতুন পড়াইনি, এটাও নতুন পড়াইনি এখনো, এটাও নতুন আর এটাও নতুন। কোনটা পড়াবো ভাবছি এটাই পড়াবো, আজকে 1 জানুয়ারি এটাই পড়াবো। জামাটা বড়, কিন্তু সোয়েটারটা একদম পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। কি বলে? হরে কৃষ্ণ। আমার বন্ধুদের বলে দাও হ্যাপি নিউ ইয়ার, সবাইকে ভালো রেখো, বুঝেছ? 25 যেন সবাইকার ভালো যায়, 24 ভালো যায়নি অনেকে। তোমার 1 জানুয়ারির আগের দিন বাবা বলতো, মা বলতো, ঠাকুমা বলতো যে সকাল সকাল উঠে পড়বি, কালকে কিন্তু বছরের প্রথম দিন, উঠেই সকালবেলা ঠাকুর নমস্কার করবি। কি বলো? বলতো না? বলো, উঠেই সকালবেলা ঠাকুরের মুখ দেখবি, সে জানো তো। আর সকাল সকাল উঠবি, নাহলে সারা বছর কিন্তু দেরি করে উঠবি, আর কালকে যা করবি সারা বছর তাই করবি। এবার ছোটবেলায় সেটাই বিশ্বাস করতাম। এখনো মনে হয় বছরের প্রথম দিনটা যদি ভালো যায়, আশা করছি বছরের বাকি দিনগুলো হয়তো ভালো যাবে। কিন্তু হ্যাঁ, এখন না বাস্তবতা এত কঠিন, মানে বাস্তবের উপর দিয়ে তুমি এত মুখ থুবড়ে ফেলেছো, এখন আর বিশ্বাস হয় না যে প্রথম দিন ভালো গেলে সব দিন ভালো যাবে। বলো, 1 জানুয়ারি সকালবেলায় কি করতাম বলো তো? ঠাকুর নমস্কার করবো বলে চোখটাকে একটুখানি করে খুলতাম, আর মানে অন্ধের মতো হয়ে যেতাম, যেতে যেতে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর নমস্কার করতাম, যে কারোর মুখ দেখতে বারণ করেছে, আগে ঠাকুরের মুখ দেখতে বলেছে। আগে পিছনকে বলছি সকাল সকাল উঠবি।
আমাদের ভাগ্যের সুতো বা আমাদের দৈনন্দিন জীবনের সুতো একজনকার হাতে বাঁধাই আছে। যেমন আজকে আমরা ভেবেছিলাম একরকম আর হলো একরকম। দেখো ফুলকপি ড্যাব ড্যাব করে দেখছে, যেটা আজকে হওয়ার কথা নয়। 1 জানুয়ারি তো সেই ফুলকপি। আজকে 1 জানুয়ারি ভালো ভালো মাছ নিয়ে আসা দরকার। আপনি খেতে পারবেন কিন্তু আর লোক খেতে পারবেন আনি নয় জন্য। কেন খেতে পারবে? সবাই খেতে পারবে। আছে অল্প আছে। ও বাবা 1 জানুয়ারি এরকম মাছ খাবে? আমি তো চারা মাছই খান। চারা মাছে তুমি কাতলা একটু বড় বড় নিয়ে আসতে হয়তো। এর থেকে একটু বড় হলেই 200 টাকা পাইকারি কিনে। তো হোক, আজকে 1 জানুয়ারিতে খেতে হবে ভালো করে। তার চেয়ে বড়গুলো হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, সেইটা বলো। 200 টাকা দিয়ে দিয়েছি, সেইটা বলো। বড় বড় তো তুমি একটা বড় বড় রাখতে পারলে না? একটা বড় দেখে বড় আছে, এগুলো খারাপ নেই। এগুলো 400-500 করে ওজন আছে। 400 করে না, 450 করে ওজন আছে। তোলো এটা তোলো। কি বড় বড় গুলো বেঁচে দিয়ে ছোট ছোট গুলো নিয়ে এসেছে। 1 জানুয়ারি কি খাওয়াচ্ছ? দুটো দেবো দাদা, এই তো এই দুটো দিচ্ছি, দেখুন বুঝলি এই দুটো। কত চাপ দিকে দেখে। সকালবেলা জিজ্ঞাসা করছি কি কি রান্না করবো বলো, বলছে শরীরটা বেশ ভালো নেই, কেমন একটা ম্যাচ করছি, ভালো লাগছে না। প্রভু সচরাচর বলেন আমাদের কতদিন ধরে কাটনেই হয়েছে, খুব প্রেশার, মানসিক প্রেশার, শারীরিক প্রেশার, কাজের প্রেশার, ব্যবসার প্রেশার সবই হয়েছে। আর কুচুম তো 2-3 দিন ধরে খুব মজা করছে। হ্যাঁ, এখানে মানে এটা সেটা খাওয়া হচ্ছে, আর উল্টো পাল্টাও সর্দি কাশিও আছে, সব মিলিয়ে মিশিয়ে কুচুমেরও শরীরটা খারাপ। আর কি খাবি বল, তোরা যেরকম খাবি সেরকম ভাবে রান্না হবে। বলছে আজকে প্লেন রান্না করো। আমি আচ্ছা ঠিক আছে, প্লেন হবে কি ট্রেন হবে কি বাস হবে, তোরা বল, তোরা যেটা বলবি সেটাই আমি রান্না করবো। বলছে আজকে মাছ নিয়ে এলাম, দেখলো তো, বলছি মাছ নিয়ে এলে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল করো। আচ্ছা, তারপরে বলছে একটুখানি শাক করলে মন্দ হয় না। কুসুম বলছে আমি কিন্তু শাক খাবো না আজকে, বছরের প্রথম। মোটামুটি যাই হোক, দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হচ্ছে। চলো দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে। সব শরীর ঠিক নেই, ওদের যদি শরীর ঠিক নেই আমি রেডি কি করবো? তাহলে উনুনটা কি করতে হবে এখন? উনুনের মুখ ঘোরাতে হবে। উনুনের মুখটা তো উল্টো দিকে মুখ, ওটা হাওয়া তো উল্টো দিকে হাওয়া। কালকে কি অবস্থা বাবরে বাবরে, রান্না করা যাচ্ছিল না। না ওদিকে হলো, ওটা তো উল্টো মুখো, উত্তর দিক দিয়ে হাওয়া দিচ্ছে, দিয়ে উনুন নিভিয়ে দিচ্ছে। মুরগিটাকে মনে রাখতে ধরতে পারলে না? মুরগিটাকে তো মুরগিটা পালিয়ে গেল তো কালকে মুরগিটাকে মনে রাখতে হয়, কালকে কাটবো তো ধরা দিবি। বড্ড কষ্ট হচ্ছে, খুব ঝাঁঝ গো শোনাবো আমার, ঝাঁঝ, বড় কষ্ট হচ্ছে। দেখেছো কেমন পাগল ফ্যামিলি, কে বলে পাগল ফ্যামিলি। এই দেখো বলছে তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না কোটা হয়ে গেছে, রান্না অর্ধেক চেপে গেল, শাক চেপে গেছে। বলছে সব বন্ধ করে দাও। আমি মানে বলছে দেশি মুরগি এক জায়গায় পেয়েছি, দেশি মুরগি আনতে যাচ্ছি। ও মা দেশি মুরগি আনলাম, এখন কি করে হবে দেশি মুরগি? বলছে না দেশি মুরগি খাবো আজকে। ওই যে কুচুমরা রান্না করেছে ওখানে কাঠের জালে দেশি। আমি সে তো অনেকক্ষণ লাগবে, অনেক বেলা হয়ে যাবে খেতে। বলছে আজকে একটা দিন কিছু হবে না। দেখো যে মানুষটা বললো শরীর ম্যাচ করছে, ভালো লাগছে না, দেশি মুরগি আনতে ছুটলো, আবার এসে আমি কোথায় গেল তোমার মুরগি? বলছে আনতে গেছে, আমাকে বললো আসুন দেশি মুরগি আমার এখানে আছে। যে মুরগিটা পছন্দ হলে সে মুরগিটাকে তাড়া করেছে, সে মুরগিটা এত ছুটে দিয়েছে, পিছনে পিছনে দুজনে মিলে ছুটেও মুরগি ধরতে পারিনি, বুঝতে পেরেছো? দিয়ে আসার সময় বলছে না আমার ওই মুরগিটাই পছন্দ ছিল। অন্য মুরগি দেখিয়েছে, বলছে না অন্য মুরগিগুলো আমার পছন্দ নয়। আর দেখো আবার দেশি মুরগি নিয়ে এসেছে। আনা আমি আর পারবো না, আমি রান্না বান্না করে ফেলেছি মোটামুটি, আমার হয়ে গেছে, আমি আর পারবো না। আর ওখানে 1000 ঘন্টা জিনিস নিয়ে যেতে হবে। দেখলে তো গতকালে কুচুমতে পিকনিক হচ্ছে। আমি পারবো না, আমি সব কুটে টুটে দিচ্ছি, তোমরা গিয়ে রান্না করো, যাও। ঢাল নেই, তলোয়ার নেই, যুদ্ধ করতে ছুটলো। এবার নাও, নাকে দড়ি বেঁধে আবার ছোটাবে। এই মানুষের সঙ্গে কি করে থাকবো গো, একটা বছর, কত বছর থাকতে হবে? তুমি কলাটা নিয়ে আগুন ধরিয়ে চলে বসে পড়লে। খুন্তি রে, তুমি এগুলো নিয়ে এসেছো? না দরকার নেই, নাও খুন্তি।
ঢাল নেই, তরোয়াল নেই, আগুন জ্বালিয়ে বসে পড়লো। ডুম্বু হাড়ি কড়া নিয়ে ছোট হবে, তারপরে উনুনের মুখ ঘোরানো হবে। আজকে তো হাওয়াটা তো এইদিকে দিচ্ছে, কালকে হাওয়াটা পুরো অপোজিটে দিয়েছে। আজকে তাও জ্বলছে, কালকে তো জ্বলছিলই না। তুমি আবার কালকে ঘুঁটে নিয়ে এসেছো, কোথা থেকে ঘুঁটে দিলে? ধুনো দেওয়ার ঘুঁটো প্রচুর জ্বলছে। অত জাল দিয়ে দেবো না, কাঠ বার করো, কাঠ বার করে দাও, অত জাল দিও না। এরপর আর ধরবে না। যাবি চান করে যা, বাবার কাছে যাবি চান করে যা। তুই পালালি, বাবা বললো আমি ওটা খেলতে চলে গেছে, র্যাকেট খেলতে চলে গেছে। আজকে দেখ, আজকে ওই এই একই উনুন দেখ কেমন জ্বলছে, আর কালকে কি কষ্ট করে রান্না হয়েছে। ও তাহলে তোকে দিতে আসবে শুধু মোমরায়। হ্যাঁ, তো মেয়ে বাড়ি যাচ্ছি, বল মেয়ে বাড়ি থেকে তুই যখন ফিরবি তখন দিতে হলে ভালো হয়। এর মধ্যে মুরগি কষাও হয়ে গেল, আর জলও দিয়ে দিলে। বাবা, হয়ে গেছে রান্না। হ্যাঁ, কখন কষলো, আমি শুধু দিয়ে চলে গেলাম, 10 মিনিটের মধ্যে কষা হয়ে গেল, আবার জলও ঢেলে দিয়েছে। বলছি খেয়ে না, রেঁধে দিচ্ছি এই কত না, সব রেডি করে দিচ্ছি গো, মশলা রেডি করে দিচ্ছি, সব রেডি করে। যাই, মাকে খেতে দিয়ে আসতে হবে। মা এখানে আসবে না, মায়ের জন্য রান্না বান্না করেছি, দেখাচ্ছি চলো তোমাদের কি কি রান্না বান্না হয়েছে। তুই এবার গিয়ে চান করে নে, ঝপ করে গিয়ে চান করে নে। আমার এখনো গাছে জল দেওয়া নেই, এই হিরিকে, হ্যাঁ এই দেখো গাছে জল পড়ে আছে, গাছের জলটা দেবো। 3টে ঝুড়ি গরম করা হয়েছে। ঠিক আছে, এখানে ভাত হয়ে গেছে, আর এই যে হয়েছে শাক চচ্চড়ি, পালং শাক চচ্চড়ি, আর একটা উচ্ছে কেমন মতন হয়ে গেছিল, সেটা ভেজে ফেলেছি, আর মাছের ঝাল, মায়ের মাছের ঝাল, আর চাটনি আছে। যা হয়েছে যে সারা বছর যে এরকম যায়, ওইখানে 2টো তরকারি হবে আর এখানে 2টো তরকারি হবে, সারা বছর এরকম যাবে প্রভু? হ্যাঁ, তুমি আমাকে সেই দেশি মুরগি খাওয়ালে, কিরকম ধরতে গেলে বছরের প্রথমেই যদি ফসকে গেল মুরগি, হ্যাঁ তাহলে সারা বছর আছে, বছরে ফসকালে কি করে, যা হোক করে হামাগুড়ি দিয়েও ধরতে হতো। তবে দিশি সবাই মিলে চেষ্টা করলে তাও হতে পারে, পিছনে পিছনে দৌড়ালে। তবে দেশি মুরগি হলে এত তাড়াতাড়ি হতো না, জানো, অনেকটা সময় লাগে দেশি মুরগি হতে। এই যে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে হয়েছে আমার রান্না হবার পরে। হ্যাঁ, কাঠের জন্য তো তাড়াতাড়ি হয়। এখানে হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, গতকাল ছিলাম তো আমার ঠান্ডা লেগে গেছে, এগুলো সব ব্যথা করেছে। কালকে প্রচন্ড হাওয়া দিয়েছিল, আজকেও হাওয়া দিচ্ছে, দেখলে কি হবে, পুরো ছাওয়া না এখানটা। হ্যাঁ, তাহলে এটা কি গান আছে না, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ, তোমার মারা যাবে না তো, ছেড়ে দাও, মাছ আমার জায়গাটার কাছে রেখে দাও। আমি না পাতায় গিয়ে খেতে পারি, জানো, খিচুড়ি খেতে পারি, কিন্তু এই মাংস আমি পাতায় খেতে পারি না। মাংস আমি খাবো না বেশি, অল্প একটুখানি খাবো। আমার কত ভাত দিয়েছো গো, এখনই বন্ধুরা বলবে এই তুমি কত ভাত খাও শ্রাবণী, তুমি একটু বড্ড বেশি ভাত খাও, কত ভাত দিয়েছো। আমার আবার ক্যামেরাটাই অনেক অনেক লাগে। এই যে মাংস বসে গেছে, কুচুম এখনো আসেনি, এই ছেলেটা কি করে ভগবান জানে, বুঝতেও পারছি না, খিদেও পেয়ে গেছে, বুঝতে পারছি না, খিদে পেয়ে গেছে। এটা আমার তো পুরোটা আমার, মানে বুঝলাম না, তুই বলবে তো যদি আমি জানি পিছনে রোদটা আছে, কি আছে, আমি বসি তো ঘুরে পড়লে হবে, তাহলে আর বলা যাবে না, সব দিকে খাওয়া যাবে না। আমরা তো রোদে কোন দিকে মুখ করে খাই, কারণ দেখছি ভাতটা কেমন আছে?
ওকে মনে হয় একজন খাবে ওকে দিই দেখো বৌদি বসেছে শেষে খেতে, বাড়া হয়ে গেছিল আর খেতে বসেছে, ওরা সব খেয়ে পালিয়েছে। মানে একা খাবে, আমি একটু বসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাও কত বড় বড় কুকুর ওখানে বসেছে, আর ভুলও এসেছিল জানো তো, আর ওদের দেখে ভয়ই পালিয়েছে। কোথাকার কুকুর বলো তো এগুলো? মেয়ের কুকুর, কি বড় বড় কুকুর, বাপরে, বাদামতলা কুকুর। আমি এখানে বসে আছি, বৌদি খাচ্ছে, ভাবলাম তোমাদের অ্যান্সার গুলো দিয়ে দিই। এত হাওয়া দিচ্ছে এখানে, থাকা যাচ্ছে না। বৌদি শুধু খাবে, যেটুকু সময় খাবে সেইটুকু সময় আমি বসে আছি, ভাবলাম তোমাদের অ্যান্সার গুলো দিয়ে দিই, কিন্তু সময় হবে না। তা গতকালের ভিডিওটা কিছুটা এডিটিং করা বাকি আছে, সেটা এডিটিং করব, না হলে ওই সময় ছাড়তে পারবো না। তোমাদের ভিডিও, তোমাদের কমেন্টের অ্যান্সার হয়তো রাত্রির হয়ে যাবে দিতে আজকে। এই দুটো দিন একটুখানি ম্যানেজ করো, আজকে দিতে রাত্রি হয়ে যাবে। মানে গতকালের যে কমেন্টটা দিতে আজকে রাত্রির হয়ে যাবে। কি রান্না হলো তাহলে আজকে? হ্যাঁ, ও কালকে লক্ষ্মী পুজো বলে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টমেটোর চাটনি। আবার কি? ভাতে ভুতে এক একদিন ভালো লাগে খেতে। হ্যাঁ হ্যাঁ, বাহ, ভালো হয়েছে। গত পরশুর কমেন্টের একটা উত্তর আমি দিতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী বন্ধুদের কাছে। হ্যাঁ, আমি একটা উত্তর দিতে পারিনি, কিন্তু আমি কমেন্টগুলো সমস্ত পড়েছি, চেষ্টা করব একটু একটু করে দিয়ে দেওয়ার। আমি দিতেই পারিনি কমেন্ট, যখন দিতে বসলাম তখন এত স্লো নেটটা চলছিল, মানে একটা কমেন্ট যেতে অনেকক্ষণ টাইম লাগছিল। মানে একটা ইউটিউবে স্টুডিও থেকে যখন কমেন্টের উত্তরটা দেব আমি, তখন একটা কমেন্ট কমপ্লিট না হওয়া পর্যন্ত আর একটা কমেন্টের কাছে যেতে পারবো না উত্তর দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? তাই আমি মানে কি বলবো, আমি দিতেও পারছিলাম না। বললাম আজকে থাক, একটু পরে হয়তো নেটটা ফাস্ট হবে। কিন্তু নেট ফাস্ট হবে কি, আমার এমন কাজের মধ্যে আমি যুক্ত হয়ে পড়লাম, সেই দিনটাই পুরো চলে, মানে রাতটাই চলে গেল। দুপুরবেলা ভাবলাম সন্ধ্যেবেলায় দিয়ে দেবো, সন্ধ্যেবেলা ভাবলাম রাত্রিবেলা দিয়ে দেবো, রাত্রিবেলা ভাবলাম সকালবেলায় দিয়ে দেবো, ব্যাস আমার আর হলো না। কিন্তু চেষ্টা করব কমেন্টগুলো সমস্ত দিয়ে দেওয়ার, বুঝতে পেরেছো? আমি যেটা ভালোবাসি আর কি দিতে, দেবো না কাউকে দেবো না, কিন্তু দেবো যখন সবাইকে দেবো। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে, এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। না পেলে তো কি হবে, একটা বছর আবার পেলে, 25 সাল আবার গোটা একটা পেলে, এবার খুঁজতে আরম্ভ করো, পেলেও পেতে পারো। ওরে বাপরে, মাংসটা ভালো হয়েছিল জানো, কাঠে জালে হয়েছিল তো, মাংসটা খুব ভালো হয়েছিল, কিন্তু আলু একটাও সিদ্ধ হয়নি। আলুগুলো দেখেছো ভেজেছে, তেলই দেয়নি প্রথমত, দ্বিতীয়ত আলু একটাও সিদ্ধ হয়নি। আলু তো সিদ্ধ হয়নি, নাম্বার কাটা গেল, হয়ে গেল তো বছরের প্রথম। আমাকে বলছে রেঁধে খাওয়ালাম, এটাই অনেক। যাক, তাই সেটাই ভালো, সেটাই বা কে মানে কজন পায়, আজকে তো কিছুই হচ্ছিল না। আমার দেখা যাক, রাতটুকু আছে, কি 25-এর প্রথম দিন কি প্রাপ্তিযোগ হয় জানি না। এখন রাতের কথা রাতে চিন্তা হবে, বিকেলবেলায় এখন মেটাই, জামা কাপড়গুলো তুলি। আর একজন জিজ্ঞাসা করেছে স্নেক প্ল্যান্টের যত্ন। স্নেক প্ল্যান্ট হচ্ছে এমন একটা প্ল্যান্ট যার কোনো যত্ন লাগে না,
কোনো যত্ন লাগে না, তুমি একটু সেমি সেটে রেখে দেবে ওকে মাঝে মাঝে, যেন ও সূর্যের রোদটা মাঝে মাঝে পায়। আর হচ্ছে জল শুকিয়ে গেলেই তবে জল দেবে, দ্বিতীয়ত। আর তৃতীয়ত হচ্ছে সব মাসের মধ্যে একটা দিন পাতলা করে খোল পচার একটু জল দেবে, কেননা একটুখানি হেলদি না হলে তো আবার পাতায় গ্লেজ থাকে না। এই হয়েছে ব্যাপার। আজ আসি বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা, হ্যাপি নিউ ইয়ার আবার।